শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠেই মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে। পুরো মেন দরজার বাইরেটা যেটুকু সেটুকুটা সবটাই আজকে ধুয়ে নিয়েছি। এদিকে চাটা বসালাম। সকালটা তো আমার চা দিয়ে বেশিরভাগ শুরু হয়। আর এদিকে দেখো, মেয়ে নিয়ে আসলো নিজের জন্য টিফিন। আনতে গেছিলো বোম পাউরুটিগুলো থাকে না, 5 টাকা করে দাম, তো সেগুলো তো বোম পাউরুটি পায়নি, তাই হচ্ছে দুটো এই ফ্রুট বেডগুলো নিয়ে আসলো আর কি। তো তার সাথে এই যে ম্যারি বিস্কুটটা 2 দিন হলো শেষ হয়ে গেছে। আর এই ম্যারিটা ছাড়া না অন্য কোনো ম্যারিগুলো খেতেও ইচ্ছা করে না। বরকে বলেছিলাম 2 দিন আনতে, তো ও ভুলে গেছে। তারপর তো 5 টাকা করে নিয়ে আসছি আর খাচ্ছি। তো এখন মেয়েকে দিয়ে এখন সকালবেলাতে নিয়ে আসা করালাম এটা, কারণ সকালবেলাতে দুটো বিস্কুট চাই খায়, শুধু চাটা খেতে ভালো লাগে না। এদিকে দেখো, চাটা আজকে পুরোপুরি একদম বেশি হয়ে গেল। ছেলেকে বললাম যে একটু নিয়ে নিতে, তবে ও তো চা খাচ্ছে না এখন সকালবেলাতে। আর মেয়ে খেলো আর আমাদের একটু বেশি হয়ে গেল। আমি এখনও চাটা খাইনি। এদিকে ওদের টাইম হয়ে গেছে, তাই আর কি বেরোচ্ছে। ছেলেও যাবে টিউশন, ওর বাবা তো এখন ডিউটি থেকে আসলো। তো বাবা বললো যে একেবারে আর কি তিথিকে স্কুলে ছেড়ে দিতে আর কি। তো দাদা ভাইয়ের সাথে এখন বেরোচ্ছে এই যে। তো বললাম টাটা দিয়ে নিই, তারপর হচ্ছে চাটা একটু খাবো বসে বসে। তো যাই হোক, ওরা আসুক গিয়ে, তারপর আমি চাটা খাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো টাটা দিয়ে নিচ্ছি। এখন চাটা খেয়ে নিয়ে এই যে ঘরেতে চলে এসেছি, ঘরের কাজগুলো নিয়ে লেগে পড়েছি। কারণ আজকে তো একে তো বৃহস্পতিবার, তার সাথে বড় রয়েছে বিসিপ ডিউটি। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা তো অবশ্যই এতদিনে জেনেই গেছো যে বৃহস্পতিবারে কীরকম তাড়াহুড়োটা হয় আমার। ঠান্ডা বেশ ভালোই লাগছে সকাল সন্ধ্যে, আর কিন্তু ফ্যান চালানোর দরকার পড়ছে না। তবুও কিন্তু রাত্রেবেলাতে একটু মতো 1-2 ফ্যান চালাতেই হচ্ছে। আসলে কারণটা কি জানো তো? মশার জন্য। আমাদের পোলট্রিতে মশা একেবারে বিখ্যাত। সন্ধ্যার পর থেকে এতটাই মশা লাগে। আর এই মশার জন্য দেখো, চাদর তো গায়ে নিচ্ছি, তারপরেও কিন্তু ধূপগুলো জ্বালানো হয়, মশা মারা ধূপগুলো। ওই অয়েলটা আছে, অয়েলটা হচ্ছে আনা হয়নি এখন, আনিনি ইচ্ছা করে। তারপর হচ্ছে যে তার জন্য আর কি ধূপটা জ্বালানো হয়। তবে কি জানো তো, আমার এই ধূপ বলো, অয়েল বলো, মর্টিন বলো, যাই বলো না কেন, এগুলো মনে হয় যে একটু অপচয় হয় সংসার খরচের দিক থেকে। কারণ এগুলো জ্বালানো অপচয়, তার সাথে শরীরে কিন্তু কেমন যেন একটু ভালো লাগে না, ধোঁয়াটাতে আমার খুব অস্বস্তি লাগে। কিন্তু কিছু করার নেই, আমার তো মনে হয় এর থেকে ভালো মশারি টাঙানো। তবে মশারি টাঙাতে পারি না, এই যে ফোল্ডিং খাটে যেহেতু শোয়া হয়, ওই যে সে কারণে হচ্ছে দুটো মশারি কী করে টাঙাবো? আমি তো নাহলে মশারি টাঙিয়ে দেবো। তারপর হচ্ছে ফোল্ডিং খাটে যে থাকবে তার হচ্ছে মশা প্রচুর লাগবে, সেই কারণে আর কি টাঙাতে পারি না। তো নিরুপায় হয়ে বলতে পারো যে মশা মারা ধূপটা জ্বালাতে হয়। তবে মশা মারা ধূপটা জ্বালানো মানেই হচ্ছে একটা অপচয়, খরচার দিক থেকে দেখতে গেলে অপচয় কিন্তু। কারণ প্রত্যেক দিন একটা করে ধূপ, আর 1 প্যাকেট ধূপে কটা যে থাকে জানি না ঠিক, হয় 7টা না 6টা থাকে জানি না। তো এইভাবে হচ্ছে একটি একটি করে যদি প্রত্যেক মাসে যদি কতগুলো প্যাকেট লাগবে তার ঠিক নেই। আর দেখো, সবাই হচ্ছে 1 টাকা 1 টাকা করে যদি প্রত্যেক দিনে হচ্ছে আমরা ভাড়ে জমিয়ে থাকি, তাহলে কিন্তু 30 দিনে 30 টাকা হয়, তাই না? তো এইভাবে করে হচ্ছে একটা একটা টাকা যে জমিয়ে হচ্ছে মাসে থেকে বছরে যদি এভাবে জমানো হয়, তাহলে কিন্তু একটা মোটা অ্যামাউন্ট হয়। তো এইভাবে করেই হয়, তাই না? আর সবাই প্রত্যেকে আমরা মধ্যবিত্ত পরিবারে এভাবে কিন্তু একটু সঞ্চয় করে থাকি। এক একটা টাকা জমিয়ে আর কি সঞ্চয়টা হয়। সবাই বলে যে 1 টাকাতে কী হয়, কিন্তু একটা একটা করে বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু ভরে, তাই না? তো কী আর বলবো, তো আমার তো ভালো লাগে না, তবে এটা সেই অপচয় হয় আমার, কিছু করার নেই। মশারি আগে আমি টাঙাতাম জানো, তবে এই যে ফোল্ডিং খাটে যেহেতু শুয়ে থাকে, তো সেই কারণে হচ্ছে হয় না আর টাঙানো। আর ফোল্ডিং খাটে তো মশারি টাঙানো যায় না। যাই হোক, ঘরটা ঝাঁটপাট দিয়ে দিলাম, বিছানা টিছানা তুলে। আর তারপর দেখো এই জায়গাটা কীরকম হয়ে রয়েছে, একেবারে পুরো একদম যেমন জিনিসপত্র তো ভরে রয়েছে। তো এগুলো একটু না সরালে না কীরকম জানি লাগে দেখতে। গোছানো বাগানো না থাকলে না আমার একদমই ভালো লাগে না, যে কারণে ভাবলাম এখানটা একটু গুছিয়ে নিই। আর এই যে আমার ওই যে সকালবেলা দেখলে টিফিন কেকগুলো নিয়ে আসলো। ছেলে বললো যে ওর জন্য বোম পাউরুটি বলেছিল, তবে বোম পাউরুটিটা পায়নি বলে মেয়ে আবার দুটো ওই যে টিফিন কেকগুলো নিয়ে এসেছে। তো মেয়ে তো একটা টিফিন নিয়ে গেল, আর ছেলে বলছে আমি ওই টিফিন কেকটা খাবো না। তো তার জন্য এই যে এই পাউরুটিটাও খেতে খুব ভালো লাগে, সত্যি আমারও ভীষণ ভালো লাগে। তবে ছেলে সকালবেলাতে ওই ছোলা ভিজা খেয়ে গেছিলো, তো এখন টিউশন গেছে, টিউশন থেকে এসে হয়তো পাউরুটিটা খাবে, তাই রেখে গেছে। তো রেখে দিলাম গুছিয়ে। আর এখন এই তো সংসারের সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। বাসন ধোয়া, ঘর মোছা, আর এই যে ঘরটা মুছে নিয়ে বাইরের দিকটা যখন ঝাঁট দিতে আসলাম, ঝাঁট দিতে এসে দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে জানো তো। এখানটাতে আমি বেশ অনেক দিন হলো দূর্বা লাগাচ্ছিলাম তো হচ্ছিল না, এখানটাতে লাগিয়েছিলাম তো হয়েছিল, তোমাদেরকে এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম।
কালকে আমার বর করেছে কি ধনে ধনে ভিজিয়ে রেখেছিল ধনে পাতা লাগানোর জন্য, তো এখানটাতে লাগিয়েছে। তার জন্য ওকে কী করতে হয়েছে, দুর্বাগুলোকে ও সরিয়ে ওদিকে রেখে লাগিয়ে দিয়েছে আর কি। এক জায়গা থেকে অন্য জায়গায় লাগিয়ে তো দিয়েছে, জানি না হবে কি না। তো এতটা রাগ লাগছে না, কি বলবো আমি আর তোমাদেরকে, ভীষণ রাগ হচ্ছে জানো তো। এখন তো ঘুমাচ্ছে, কিছু আর বলতে পারলাম না, উঠলে অবশ্যই একবার বলবো। এত কষ্ট করে কি বলবো, অনেক জায়গায় লাগিয়েছিলাম জানো তো, যাতে করে বৃহস্পতিবার দিন দুর্বা যেহেতু পুজোর জন্য নিই, তো বাইরে থেকে আমাকে আনতে হয়। আগে তো ছেলে এনে দিত 2-4টে, কিন্তু এখন তো যেহেতু শুভ টিউশন যায় সকালবেলা আর ওর হয় না আনা, তাই আমাকেই হয়তো বাইরে এই রোডের ওই পাড়ে গিয়ে আনতে হয়। তবে ভেবেছিলাম যে ঘরে 2-4টে হয়ে যাচ্ছে তখন ঘরে নিয়ে নিচ্ছিলাম, তো আবার সরিয়ে দিয়েছে। তো জানি না আর হবে কি না, ওগুলো হয়তো নাও হতে পারে, যেহেতু এক জায়গা থেকে এক জায়গায় উঠিয়ে দিয়েছে। এত রাগ হচ্ছিলো না আমার। যাই হোক, ফুল টুল তুলে নিয়ে আসলাম এখন। আর এখানে তুলসী পাতা কয়েকটা তুলে নিয়ে আসলাম। যদিও লক্ষ্মী পুজোতে তুলসী পাতা লাগে না, তবে এগুলো শ্রীকৃষ্ণকে আর নারায়ণের কাছে আর কি দেবো। তো তার জন্য যেটুকু দরকার সেটুকুই নিলাম। আর তুলসী পাতা তোলার আগে তো হাততালি দিতেই হয়, আর তার সাথে কিন্তু তুলসী পাতা তোলার একটা মন্ত্রও রয়েছে। আর আজকে ঠাকুর ঘরের বাসনগুলো আর মাঝামাঝি করিনি, কারণ দুদিন আগে একদিন না দুদিন আগে মাজলাম যেহেতু, তাই সবটা পরিষ্কারই রয়েছে। তাই আজকে আর মাজলাম না, কারণ আজকে তো জানোই যে তাড়াহুড়ো রয়েছে। তো সেই কারণে সকাল থেকে কাজ একদম শুরু করে দিয়েছি। আর এখন এই যে পুজোটা দেওয়া হয়ে গেছে। বেশি ফুল তুলে আনতে পারিনি, মেয়ে ফুল তুললে তো পুরো গাছ একদম যত ফুল থাকে সবই নিয়ে আসে। তবে আমার যেটুকু দরকার আমি সেইটুকুই নিয়ে এসেছি, কারণ ফুল তুলতেও তো বেশ কিছুটা সময় লাগে। তো যাই হোক, তাই যতটুকু পারলাম নিয়ে এসেছি, ঠাকুরদেরকে দিয়ে দিয়েছি, এটাই অনেক। আর এখানটাতে সাজানো হলো না, সাজালে বেশ ভালোই লাগে দেখতে। তবে যেহেতু ছোটো দিনের বেলা, তো এই যে একটার পর একটা কাজ করতে করতে না কোন সময় যে 12টা বেজে যাবে বোঝাই যাবে না। আর দেখো, ঘরের পুজো কমপ্লিট করে তুলসী মন্দিরে জল দিয়ে আসলাম। আর এখন পুজো সেরে এসে এই যে 2টো ঠেকুয়া পেয়েছিলাম, তো একটা ঠেকুয়া দিয়ে একটু জল খেলাম। ওইদিকে ভাতটা জলটা বসালাম, এদিকে ছেলেকে বললাম আলুটা নিয়ে আসতে, জানো তো টিউশন থেকে আসলো একটু আগেই, তো একেবারে সাইকেলটা বাইরে রেখেছিল, দিয়ে আলুটা নিয়ে আসলো। কালকে থেকে আলুটা আনতে বলছি, যে দোকানটাতে জিনিস নেওয়া হয় না, ওই দোকানটা আবার খোলেনি, দিয়ে আজকেও খোলেনি, তার জন্য আনতে পারলো না। টিউশন থেকে আসার সময় বলেছিল নিয়ে আসবে। তো এখন কাজ চালার মতো 1 কিলো মতো আনা করলাম অন্য দোকান থেকে। পরে যদি দোকানটা খোলে তো আনা হবে, না হলে হয়তো অমনিভাবে আনতে হবে, যেহেতু এখন মাসের শেষ চলছে, যে কারণে আর বেশি বললাম না। যাই হোক, এখনও বেতন ঢোকেনি বরের, তো মাসের শেষে একটু কিন্তু সবারই যা হয় আর কি অসুবিধা। তো ওটা যেহেতু ধারে খাতা থাকে, মাসে মাসে টাকা দেওয়া হয়। তো ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, তার সাথে এদিকে আহিরের ডাল বসিয়ে দিয়েছি। ডালের সাথে না কয়েকটা আলু সেদ্ধ করতে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য। আর আজকে মুড়ি খেতে ইচ্ছা করছে না, জানো তো। কী দিয়েছে মুড়ি খাবো, শুধু আলু সেদ্ধ দিয়ে, আর শশা টশা না থাকলে না ভালো লাগে না। আজকে তো বৃহস্পতিবার, পেঁয়াজও খাবো না, তো কী আর করবো, টমেটো দিয়ে আর আলু সেদ্ধ দিয়েই খেলাম। আর এই যে সবজিপাতি বলতে তেমন তো কিছু নেই, পটলগুলো ছিল, তো এগুলো বের করলাম, বের করে বানিয়ে নিয়েছি যেটুকু রান্না করব। তো আজকে পোস্ত করব। এর মধ্যে ডালটা তো হয়ে গেছিলো, ডালটা হয়ে যাওয়ার পর আমি মুড়িটা খেয়ে নিয়েছি। আর ছেলে ছাতু খেলো, ও মুড়ি খায়নি। তো এখন এই যে পোস্তটা একটু গরম করে নিলাম, তো গরম করলে বেশ ভালো লাগে খেতে, টেস্টটা একটু আলাদা রকম লাগে। আর সাথে করব পটল ভাজা। তো পটলগুলো 3-4টে মতো বানিয়ে নিয়েছি, মেয়ে যেহেতু পটল ভাজা খেতে খুব ভালোবাসে, আর তার সাথে একটা ভাজা তো লাগেই। তো সেই জন্য পটলটা এই যে ভাজতে বসিয়ে দিলাম। এদিকে তেলের মধ্যে হলুদটা দিলে বেশ ভালো লাগে কালারটা দেখতে। আর এদিকে পটলটা ভাজতে বসিয়ে যতক্ষণে ভাজা হবে একটু আঁচটা কমে করে দিয়েছি। তো এদিকে বললাম পোস্তটা শিলের মধ্যে বেটে নিই। অল্প একটু পোস্ত শিলের মধ্যে বেশ ভালো মতো বাটা হয়, মিক্সিতে দিলে আবার খুব এত বেশি আওয়াজ করে না, ভয় লাগে আর কি যেমন। তাই শিলের মধ্যে বেশ ভালো, যদিও শিলটা ছোট, একটু অসুবিধা হয়, তবে আস্তে আস্তে এই যে। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তীকালে আমার ভিডিওগুলো দেখার জন্য। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও যে কোথা থেকে তোমরা ভিডিও দেখছো। আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকেও একটু সাপোর্ট করো। তো এদিকে দেখো পোস্তটা তো বাটা হয়ে গেল, পোস্তটা বাটার সাথে সাথে এদিকে পটলটাও ভাজা হয়ে গেছিলো। পটলটা নামিয়ে নিয়ে এখন আলু পোস্তটায় বসাবো। তার আগে টমেটোটা বেশ ভালো মতো নাড়িয়ে নিয়ে গলে গেল টমেটোটা, নুন দিয়েছিলাম একটু। আর তারপর এই যে আলুটা একটু সিটি দিয়েছিলাম একটা, তো আলুটা একটুখানি সেদ্ধ আমি করেই নিয়ে থাকি, যাতে করে আমার একটু গ্যাসটা সঞ্চয় হয়। আর এইভাবে করে আমি করি, কারণ সংসারটা আমাকে নিজেকে বুঝে শুনে কাজগুলো করতে হবে। আর দেখো পোস্তর কালার তো সাদা হয়ে থাকে, তবে পোস্তটা ওই যে একটুখানি গরম করলাম, আর 1 চিমটে মতো হলুদ দিয়েছিলাম, যাতে করে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। মাঝে সাঝে একটু কালারটা চেঞ্জ হলে দেখতে বেশ ভালোই লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে।
যাই হোক, এদিকে দুপুরের রান্না তো কমপ্লিট, ছেলের জন্য পরে হচ্ছে পাঁপড় ভাজা করে দেবো। আজকে আর আলু টালু ভাজলাম না। আর এদিকে হচ্ছে কয়েকদিন থেকে রাতের জন্য আমাকে কিছু না কিছু তো রাতের জন্য একটা তরকারি লাগে, তবে কয়েকদিন থেকে হচ্ছে কি রাত্রেবেলাতেই বানাতে হচ্ছে। তো ভাবলাম আজকে একটু ছোলার ডাল করে দিই, তবে করে রেখে দিই। বেশিরভাগটা আমি আগে করে রেখে দিতাম, তবে এই কয়েকদিন হলো, আজকে 4-5 দিন হলো মানে হচ্ছেই না। সেই রাতেরবেলাতে কোনো দিন আলু ভাজা, কোনো দিন হচ্ছে ছোলার ডাল, কোনো দিন সয়াবিন, এগুলো করতে হচ্ছে। আর দিনের বেলা দুপুরবেলা করে নিলাম একটু নিশ্চিন্ত। আর রান্নাটা কমপ্লিট করতে করতে ঘড়ি কাটায় 12টা বেজে গেছে। এদিকে শুভকে বললাম যে ওর বাবাকে উঠিয়ে দিতে, ও তো ঘুমাচ্ছিল, তো উঠেও নি আজকে নিজের থেকে। তো বাবাকে বললাম উঠিয়ে দিতে, ও উঠে নিয়ে গেল হচ্ছে এখন স্নান করতে। তো এখনও স্নান করে যেহেতু আসেনি, তাই ভাবলাম যে এই যে রান্না তো কমপ্লিট হয়ে গেল, ওইদিকে রাতের জন্য ছোলার ডালটা রেডি হয়ে গেছে। তো ভাবলাম এখন সময় যেহেতু রয়েছে, তাই গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিই। যদিও একবার গ্যাস মুছে আমার পোষায় না, 2-3 বার না মুছলে না আমার শান্তি লাগে না। তার আগে বেশ কয়েকটা বাসন ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে কড়াইটা কুকারটা রয়েছে, তো ওগুলো ধোবো। তার আগে এই যে স্নান করে চলে এসেছে, তো ভাতটা রেডি করে দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে মেয়ে বললো মা আমাকেও দিয়ে দাও, তো ওকেও এই যে ওর ভাতটাও রেডি করে নিয়েছি, ওকেও দিয়ে দিচ্ছি। তারপর বাকি কাজগুলো করে নেবো আর কি। তো যাই হোক, ওরা খেতে যতক্ষণে খাচ্ছে ততক্ষণে আমার বাকি কাজগুলো কিন্তু হয়ে যাবে। বাকি কাজগুলো হয়ে গেছে, বরকে এদিকে টিফিনে হচ্ছে মুড়িটাও দিয়ে দিয়েছি। এখন এই যে ওর টাইম হয়ে গেছে, ও এখন কাজে বেরোচ্ছে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30 মতো বাজে। এই তো একটু আগে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কয়েকটা ধুলাম, ধুয়ে নিয়ে এই যে কাপড়গুলো নিতে আসলাম। এখন যেহেতু রোদের আঁচ খুব একটা বেশি থাকে না, তার জন্য হচ্ছে কাপড়গুলো এখন খাওয়া দাওয়ার পরে নিতে আসি। যাই হোক, তারপর হচ্ছে একটুখানি 1 ঘন্টা মতো রেস্ট নেওয়ার পর মেয়েকে গেছিলাম টিউশন পৌঁছাতে। মেয়েকে টিউশন পৌঁছে দিয়ে আসলাম, তারপর একটুখানি আবারও ফোন দেখলাম। আর এখন বিকালে হচ্ছে ঝাঁট কমপ্লিট করে বাসনগুলো গুছিয়ে এই যে সকালে যে টিফিন কেকটা, তো সেটাই হচ্ছে বসে বসে খেলাম। খাওয়ার পর হচ্ছে একটু জল খেয়ে সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দেওয়ার পর এই যে এখন রাতের খাবারের জন্য আর কি রেডি করছি। ওদিকে শুভ গেল হচ্ছে তিথিকে টিউশন থেকে আনতে, আর তার সাথে ওই যে বিস্কুটটা ছিল না, বিস্কুটটাও বললাম নিয়ে আসতে। আর লাস্ট বোধহয় ওই ছেলের জন্মদিন গেল, তখন হচ্ছে কচুরি বানিয়েছিলাম। তারপর থেকে লুচি টুচি আর কিছু বানানো হয়নি। তো আজকে ভাবলাম কয়েকটা লুচি বানিয়ে দিই, কারণ ছেলের জন্য ওই যে দুপুরবেলাতে পাঁপড় ভেজেছিলাম ভাত খাওয়ার সময়, তেলের কড়াইটা গ্যাসের ওপরেই রাখা রয়েছে, তাই ভাবলাম কয়েকটা লুচি বানিয়ে দিই। আর দিনের বেলা যেহেতু ছোলার ডাল বানিয়েছি, তো ছোলার ডালের সাথে কিন্তু লুচি বেশ ভালোই লাগে খেতে। তো সেই জন্য ইচ্ছা করলো যে একটু লুচি বানিয়ে দিই। আর এবার তো শীত আসছে, শীতের সময় তো নানা রকমের পুর ভরা লুচি পরোটা হতে থাকবে। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর ততক্ষণে হচ্ছে বেশ কয়েকটা লুচি কিন্তু বেলে নিয়েছি। আর এখন ওগুলোই আগে ভেজে নিচ্ছি, তারপর আবারও হচ্ছে বেশ কয়েকটা বেলে নেব। তো প্রথমে লুচিটা খুব ভালো মতো আর কি ফুললো না, মানে সেভাবে ফুলেনি ভালো মতো। আর তবে তারপরেরগুলো কিন্তু নিজে নিজেই বেশ সুন্দর ফুলে উঠেছে। আর এরকম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু দারুণ লাগে। আমার মতো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে একটার পর একটা লুচিগুলো এভাবে করে ভেজে নেব সবগুলোই। তো দেখো, একটা একটা করে লুচি ভাজতে ভাজতে এই যে লুচিগুলো ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ফুলকো ফুলকো লুচি একেবারে রেডি। আর এখন এই তো রান্নাঘরটাকে আবারও হচ্ছে গুছিয়ে বাগিয়ে তারপর হচ্ছে এই যে এদিকে বললাম কি তেলে কড়াইটা একটু ঠান্ডা হোক তারপরে রাখবো। আর ছেলে তো দিদিকে আনতে গেছিলো, তখন এই যে একটুখানি বোঁদে আনতে বলেছিলাম, দিয়ে এই যে বোঁদেটা নিয়ে এসেছে, তো এটাকে ভাবলাম ঢেলে নিয়ে রেখে দিই, যখন খাওয়া দাওয়া করবো তখন আর কি সবাই মিলে একটু করে নেব। আর আমার মেয়ে জানো তো বোঁদে খেতে ভীষণ ভালোবাসে। এই যে বোঁদে যেই দেখেছে অমনি প্লেট নিয়ে চামচ নিয়ে রেডি হয়ে গেছে, তো ওকে একটু দিয়ে দিলাম আর তারপর রেখে দিলাম। আর এখন এই তো রাত্রের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তো এখন খাবার বেড়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি তোমাদের কেউ ডেইলি ব্লগ দেখতে পছন্দ করে তাহলে ভিডিওটাকে শেয়ারও করে দিতে পারো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিওর সাথে।